হাই গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমি বলু আবার একটা নতুন দিন নতুন সকালে হাজির হয়ে গেলাম। আজকের দিনটা খুব স্পেশাল, কারণ আমাদের এখানে মাঠের ধারে আজকে মা ভবানী পুজো আছে। আর আজকের দিনটা তো আমরা সবাই মিলে ভীষণ মজা করব। আজকে বাড়িতে সবাই আসবে রাত্রিবেলা ঠাকুর দেখতে, আর আজ তো তাই জন্য ভীষণ মজা হবে। আর আজকের ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন, কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এই যে সকালবেলা এখন সবাই জল আনতে গেছিলো, মায়ের থানে ঢালবে বলে এই যে জল নিয়ে যাচ্ছে। আর আগে কি হতো, সবাই মিলে একসাথে লাইন দিয়ে যেত আর গান হতো, বেশ দেখতে ভালো লাগবে। আর এবছর বক্স করা হয়নি, গানও হচ্ছে না, তাই জন্য সব একে একে অল্প করে চলে যাচ্ছে। আর আমি দেখতে পাইনি, অনেক ভোরবেলা চলে গেছে, আমি তখন উঠতে পারিনি, দেখতে পারিনি। তাই এখন একবার গেলাম, এই যে অল্প কিছু মানুষ যাচ্ছে তাদেরকে দেখালাম। কত দূর থেকে সবাই হেঁটে জল নিয়ে আসছে মায়ের থানে ঢালবে বলে। আর যদি সবাই একসাথে যেত দেখতে কী না ভালো লাগতো। যাই হোক, এই যে সকালবেলা এখন সবাই জল নিয়ে যাচ্ছে। আর ভিডিও শুরুতেই যে দেখালাম শ্রী, আমার শাশুড়ি মার কাকিমা মিলে চাল গুঁড়ি করে শ্রী বানাচ্ছিল। পুজোতে শ্রী লাগবে তাই শ্রীটা বানিয়ে নিয়েছে। আর আজকে সারাদিন আর কোনো ভিডিও বানানি, সোজা চলে আসলাম বিকালবেলা এই যে বসে পড়েছি। আর কাঠের উনুনিতে কাবলি ছোলাটা সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এবার আলুগুলো তুলে নিয়ে আলুগুলো একটু চটকে দিচ্ছি। আর এই যে এখন চাটনি বানাচ্ছি। আর আজকে রান্নাবান্না করছে আমার শ্বশুরমশাই। আর আমার শ্বশুরমশাই সকালের দিকে কাজে গেছিলো, কাজ থেকে এসে বিকেলবেলা এখন রান্না বসিয়েছে। আমার শ্বশুরমশাই কিন্তু রাঁধুনি, অনুষ্ঠানের বাড়িতে সব রান্নাবান্নাই কাজ করে। আর সকালে রান্নার কাজে গেছিলো, সেখান থেকে এসেই আবার বাড়িতে রান্না করতে বসিয়ে দিয়েছে। আর এই যে এখন আলু কাটছে শ্বশুরমশাই, আমি শুধু আলু খোলাটা ছাড়িয়ে রেখেছিলাম। শ্বশুরমশাই আলুগুলো পিস করে কেটে আলুর দম বানাবে। আর এই যে চাটনি বানানো হয়ে গেছে, আমের চাটনি বানানো হয়েছে। আর এই যে কাবলি ছোলা দিয়ে চানা হবে, চানা পনির হবে, আর আলু কষা হবে, চাটনি, পাঁপড়, লুচি, মিষ্টি, এই আজকের মেনু আর কি। শ্বশুরমশাই চাটনি বানিয়ে দিয়েছে। এবার চানাটা আমি সেদ্ধ করে দিয়েছিলাম, চানাটা সাতলে দেবে আর আলুটার দম বানাবে। আর এই যে এদিকে ছদ্দিভাই চলে আসলো, আর এই যে দিদিভাইও চলে এসেছে। আমার যা দিদিভাই আয়ুষও চলে আসলো, ছদ্দিভাই এখন চলে আসলো স্কুটি নিয়ে। খাও, আমি খাবো না, আপনি খাও, ওকে খাও, ওকে খাও। ওই দেখো কোথা দিয়ে উঠেছে। আচ্ছা নে, খেলনা নে, তুই খেলনা নে। একটা খানা, হ্যাঁ বেশি হয়ে গেলে রেখে দিন দিতে। আর এই যে আমার শ্বশুরমশাই রান্না করছে আর বরমশাই হেল্প করে দিচ্ছে। আর শ্বশুরমশাইকে দেখাতে পারছি না, কারণ শ্বশুরমশাই জামা পরেনি, প্রচণ্ড গরম তো, তাই জন্য জামা পরে আর কাজ করতে পারছে না, তাই খালি গায়ে আছে বলে আর দেখাতে পারছি না। যাই হোক, এই যে বরমশাই সমস্ত ধনেপাতা, টমেটো এগুলো কেটে হেল্প করে দিচ্ছে। আর এদিকে শ্বশুরমশাই রান্না করছে। আর আমার আজকে ছুটি, কি মজা। আর এই যে আমার ভাইয়ের বউ চলে আসলো, শিল্পী, আর দিয়াও চলে আসলো বিকেলবেলা এখন। আর এই যে আমার বোনপোও এসে গেছে, এখন ওদের সাথে অ্যাংরা প্যাংরা করছে। আর এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে, ছোটজামাইবাবু এসে গেছে, ছোটজামাইবাবু বসে জল খাচ্ছে। আর এই যে আমার বোনজিও এসে গেছে। আর এদিকে আমাদের ডাল তরকারি সমস্ত কিছু হয়ে গেছে। এদিকে শাশুড়ি মা শ্বশুরমশাই বসে এখন ময়দা মাখছে। আর এই যে এদিকে এই ঘরে আছে আমার মেজো মাসির শাশুড়ি, আর ওই যে ভাগনা শিবম, আর এই যে আমার যা এই ঘরে বসে গল্প করছে। আর এই যে এদিকে ময়দা মাখা চলছে। আর ওইদিকে ওই ঘরে আমার বোনপোরা বসে আছে। আর এই যে দিদিভাই ওখানে বসে আছে, ছদ্দিভাই। আর এখনও মেজদিভাই আসবে, এখনও আসতে পারেনি। আর
এদিকে আমার ছোট কাকিমা আর আমার কাকার মেয়ে এসেছে, ওরা আর আমার বোনপো বোনঝি ভাই বউ ওরা সব এই ঘরে বসে গল্প করছে। আর এদিকে মেসি ভাই চলে আসলে, এই যে মেসি ভাই আর এদিকে ভাগনা সবাই এসে গেছে। আর এদিকে দিদি ভাইরা আমার বরমশাই সবাই মিলে লুচি বেলে দিচ্ছে, আর আমার শ্বশুরমশাই লুচি ভাজছিল, আর ছোটবাবু একবার বসে পড়েছে আর কি, আর ভিডিও বানাচ্ছি বলে। আর এই যে শ্বশুরমশাই লুচি ভাজছে, আর এদিকে আমি খেতে দিয়ে দিচ্ছি। এই যে আমার ভাইয়ের বউ দিয়া কাকিমা সবাইকে খেতে দিয়ে দিচ্ছে, আমার বোন সবাইকে এখন খেতে দিয়ে দিচ্ছি, খেয়ে নিচ্ছে, নিয়ে এখন সবাই মিলে ঠাকুর দেখতে যাব। আর এই যে দিয়া পাখা বুড়ি, ও তোর বাবাকে খেতেই দিচ্ছে না, বিরক্ত করছে। লুচি খাওয়ার ধুমটা দেখনি, মায়ের গালে বসে পারে বাস। আর এই যে এদিকে আরেক ননদ এসে গেছে, আরেক যা এসে গেছে, আমার মামা শ্বশুর বাড়ি থেকে সবাই চলে এসেছে। এটা আমার মামা শ্বশুরের বৌমা, সবাইকে তো চেনেনি। আর এই যে ইয়াং ননদ এসে গেছে, ননদকে এখন মিষ্টি জল দিচ্ছি। আর ওই যে দিদিভাই এখন বাচ্চাটাকে খাওয়াচ্ছে, ছোট বাচ্চা তো খিদে পেয়ে গেছে, তাই ওকে এখন খেতে বসিয়েছে। এখনও ঠাকুর আসেনি, আমরা এখন এই আমার বোনপো বোনঝি তারপরে ভাগ্নি সবাইকে নিয়ে এখন যাচ্ছে একবার মেলাতে, একবার ওদেরকে মেলাটা ঘুরিয়ে দিই, আর দিয়ে বোনঝিকে বাড়িতে দিয়ে আসবো, মানে মায়ের কাছে দিয়ে আসবো, আর বোনপো আমাদের কাছে থাকবে আমাদের বাড়িতে। আর এই যে এখন সবাই মিলে মেলাতে ঘুরছি, আর তারপরে দেখি ঠাকুর এসে গেছে, ছুটে ছুটে চলে গেলাম ঠাকুর দেখবো বলে।
গোস্বামী হাইয়া নিবাসী সম্পত্তি গোস্বামী মায়ের আমাদের কাউন্টারের ডান পাশে আর কিছুক্ষণের মধ্যে আমাদের মন্দিরের ডান পাশে পায়েস ভোগ বিতরণ শুরু হবে। আমরা আসুন পায়েস ভোগ প্রসাদ গ্রহণ করুন। আর ঠাকুর তো এসে গেছে, ঠাকুরকে বসানো হচ্ছে এখন। আর যখন ঠাকুর আসে তখন সবাই মিলে প্রচুর বাতাসা চড়ায়, আর এখন বাতাসা চড়ানোর হই চলছে এখন। আর যাই হোক, তারপরে বোনজিকে মায়ের কাছে দিয়ে চলে আসলাম। এসে এই যে মামা শ্বশুর বাড়ি থেকে সবাই এসেছিলো, সবাই এখন চলে যাচ্ছে খাওয়া দাওয়া করে। আর সবাই যখন আসে তখন আমি আর ভিডিও বানাতে পারিনি, আজকে একটু ব্যস্ত ছিলাম তো, তাই জন্য এই যে সবাই এসেছিলো, আমার মামি শাশুড়িরা এসেছিলো, যা এসেছিলো, নন্দরা এসেছিলো, সবাই এখন চলে যাচ্ছে। আর এই যে এটা হলো আমার ছোট মাসি শাশুড়ির মেয়ে, আর ওরাও এখন খাওয়া দাওয়া করে ঠাকুর দেখে বাড়ি চলে যাচ্ছে। আর এই যে জামাই আর ভাগনা সবাই মিলে এখন চলে যাচ্ছে, আর আমরা এখন সবাই মিলে সবাই চলে গেছে। এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে পেয়েছি। এই যে ছোটদি ভাই, মেজদি ভাই, আমার বোন পো, আমার জামাইবাবু, তারপরে আমার শাশুড়ি মা, সবাই মিলে এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। খাওয়া দাওয়া সেরে আবার যাবো ঠাকুর দেখতে। আর আমার দিদিও এসেছে ঠাকুর দেখতে, কিন্তু মায়ের কাছে আছে, আমাদের বাড়ি আর আসেনি। আর আমার জামাইবাবুকে আসতে বলেছি, কিন্তু জামাইবাবু অনেক রাত্রির হবে বলে আসতে, আর আমাদের বাড়ি আর আসেনি, মায়ের কাছ থেকে ঠাকুর দেখে বাড়ি চলে গেছে। আর এই যে আমার বোনজি আমার কাছে আছে, বোনজিকে বাড়ি দিয়ে এসেছে, আমার বোনপো আমাদের বাড়ি আজকে থাকবে। আর যাই হোক, সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে এখন সবাই মিলে আবার এই যে দিদি ভাইটা মিলে ঠাকুর দেখতে চলে এসেছি। আইয়ানিবাসী শুভঙ্কর ঘাটি মহাশয় মায়ের মন্দির দেখি দর্শনার্থী ও সকল গ্রামবাসীবৃন্দকে জানাই আন্তরিক প্রীতি ও অভিনন্দন।
আইসক্রিম ও কোথায় ভিড়ে আছে। আর সবাই মিলে কিছুক্ষণ দাঁড়িয়ে মায়ের পুজো দেখে মায়ের ডন্ডি দেখে এই যে সবাই কত সবাই মায়ের কাছে ডন্ডি দিচ্ছে, ডন্ডি দেখে আর একটা বাচ্চা বাতাসা ওজন হলো, সে বাতাসা ছড়ানো দেখে সব কিছু দেখে এখন অনেক রাত্রে বেজে গেছে, প্রায় 1:30 বেজে গেছে, আর দাঁড়াতে পারছি না, পায়ে লাগছে, তাই জন্য এখন এবার সবাই মিলে বাড়ি চলে যাচ্ছিলাম। হ্যাঁ মেলাতেও ঘুরেছি আর ছদ্মীপের মেলায় আইসক্রিম খাইয়েছে, আর কিছু কেনাকাটা করিনি, শুধু ঘুরে দেখে আর ঠাকুর দেখে এখন আবার বাড়ি চলে যাচ্ছি। আজকে তো সবাই মিলে আমরা ভীষণ মজা করলাম, আর সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, আর ফোনও খুঁজে পাচ্ছিলাম না, আজকে এতটাই ব্যস্ত ছিলাম যে কি বলবো। যাই হোক আমরা কিন্তু ভীষণ ভীষণ মজা করি। যাই হোক আবার কালকে দেখা হচ্ছে, কিন্তু আজকের মতন তাহলে টাটা, শুভরাত্রি।